রাত হয়ে গেছে, একটা এলাকায় এশার নামাজ পড়লেন মসজিদে। এশার নামাজ পড়ে বলছেন, আমি একজন আলেম মানুষ, আমি আহমদ ইবনে হাম্বল, আমি আপনাদের মসজিদে রাতটা কাটাতে চাই। শুনে কাটাবো না, আল্লাহর নামাজে কাটাবো, আমায় একটু থাকতে দিন। কতটা ভালো না খারাপ? কতটা ভালো না খারাপ? ঘুমাবো না, আল্লাহর নামাজে কাটাবো, আমাকে একটু থাকতে দিন। এলাকার লোক আমাদের জন্য এন্ট্রান্স দেওয়া হয়, মসজিদে বোম লাগে, কবরস্থানে বোম লাগে। আমি গল্প করা আমার নিজের কানে শুনে কথা বলছি, যারা রেখেছে তাদের আবার ভালোই বলি। কবরস্থানে কত তেজের ইমাম, কত তেজের মুসলমান, খুব মজা হচ্ছে, মজা উঠে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকতে দেওয়া যাবে না, আমাদের মসজিদে কিছু চুরি হয়ে যায়, আপনি হাঁটে কি করবে? মুসাফির সাহেব রাস্তা দিয়ে হাঁটতে প্রচন্ড ঠান্ডা, বাম পাশে ঠান্ডা, ঠান্ডার সময় হাঁটতে যাচ্ছে, রাস্তা ধারে দিচ্ছে একটা হোটেলে রান্না তৈরি হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন, এই রাত্রে অন্ধকারে ঠান্ডায় কোথায় যাবো, ওই হোটেলের রান্নার পাশে একটু আপনার পাশে গিয়ে বসি, ঠান্ডাটা কেটে যাবে, রাতটা কেটে যাবে, সকালে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা হোটেলে না, আমি কি আপনার আগুনের পাশে বসতে পারি? আপনার বলেন না, আপনার জন্য কোনো আগুন কোনো খরচ হচ্ছে না, আমার আগুন চলছে, আপনি বসে করতে আপনার আপনি বসুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আগুন হচ্ছে, দেখছেন ওই হোটেলওয়ালা গুটি বলছে আস্তাগফিরুল্লাহ, চাকু দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, তুলছে আস্তাগফিরুল্লাহ, উল্টাচ্ছে আস্তাগফিরুল্লাহ, রাখছে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা পদে পদে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা করে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বাবা হোটেলওয়ালা তুমি যে একদম পদে পদে আস্তাগফিরুল্লাহ 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 করছো, এতে কিছু পেয়েছো? আমার লাভটা কি হয়েছে? এই সময় ওই হোটেলওয়ালা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, তবে দেখে তো মনে হয় আপনি আল্লাহর বান্দা। কি বলবো, আবার এই আমলটা আমার আল্লাহ পাকের দরবারে এত প্রশংসা হয়ে গেছে, এই আমলটা আমার আল্লাহ পাকের কাছে এত প্রশংসা হয়ে গেছে, এই আমলটা আমার আল্লাহ পাকের এত রাজি হয়ে গেছে, আজ পর্যন্ত আমার যত মনের আশা ছিল সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? বলেই বলছে হুজুর আমার মনের যত আশা সব পূরণ করে দিয়েছে, কিন্তু একটা আশা এখন করবে, কি বাবা সেটা বলা যাবে? আমার মনের যত আশা সব পূরণ করে দিয়েছে আল্লাহ, আমার মনের একটা আশা হয়ে গেছে, আমি শুনেছি সেই যুগে তো ভিডিও ডাক্তার যাবে না, সেই যুগের ঘটনা বলছি, বাবা ও আল্লাহর ওলি বান্দা, আমার ইচ্ছা এই জামানার সবচেয়ে বড় ইমাম, বড় আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল, একজন আল্লাহর ওলি, একজন হাক্কানি আলেম দ্বীন, একটু তাকে আমি দেখবো, তার সাথে একটু দেখা করবো, তার মুখটা একটু দেখবো, এই আশাটা এখন আল্লাহ পূরণ করে দিবে। তো আল্লাহ আছে ওই যে সব সমাধান করেছে, এখনো একটা পূরণ হয়নি, একটা পূরণ হয়নি তো একটা পূরণ হয়নি, বলছি আমার একটা আশা এখন পূরণ হয়নি, আল্লাহ সেটা পূরণ করে দেবে। কি আমার আশা? আমাদের হামদানকে দেখতে চোখে দেখবো। আল্লাহর ওলি বান্দা মিষ্টি মিষ্টি হাসি বলছে, ও আল্লাহর বান্দা